আশুলিয়ায় বাইপাইলে আবারও কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই এই ঝাঁকুনি অনুভূত হয়। শনিবার সকাল 10টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। এর আগে গতকাল সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে ২ শিশু সহ ১০ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবারের এই কম্পন ছিল গেল ৩ দশকের মধ্যে সর্বোচ্চ কম্পন। দর্শক, আশুলিয়ার বাইপাইলের ভূমিকম্প নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জাহেদুল ইসলাম অনিক। জাহিদুল, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে সকাল 10টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এলাকার মানুষ ভূমিকম্পের ব্যাপারে কি বলছে, কি তথ্য রয়েছে? নিশ্চয়ই মানুষ কিছুটা হলেও আতঙ্কিত, জানাবেন এই বিষয় নিয়ে। কানিজ আবারও ফের কিন্তু আজ দেশে ভূমিকম্প কিন্তু অনুভূত হয়েছে। আশুলিয়ার ঠিক বাইপেলে আজ সকাল 10টা ৩৬ মিনিটে কিন্তু মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার কিন্তু মাত্রা ছিল ৩.৩ মাত্রা। এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে। আপনাকে জানিয়ে রাখি যে গেল কালকের যে ভূমিকম্পের মাত্রাটি ছিল ৫.৭, সেটির কারণে কিন্তু এই আশুলিয়া এলাকায় কিন্তু অনেকের মাঝে আতঙ্ক বিরাজ করেছিল, যেহেতু গতকালকে শুক্রবার ছিল, বিভিন্ন শিল্প কারখানাগুলো বন্ধ ছিল, সেই কারণে অনেকে বাসা অবস্থান ছিলেন। কিন্তু বাসা অবস্থানের পরেও যেই ভূমিকম্পের যে তারতম্য এবং প্রভাব, যেই অনুভবগুলো হয়েছিল, সেগুলো কিন্তু মানুষ জানাচ্ছিলেন যে তারা খুব আতঙ্কিত ছিলেন। অনেকে ভয়ে বাসা থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন, কেউ বা বাসার আসবাবপত্রের নিচে আশ্রয় নিয়েছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তাছাড়া আসলে একটি শিল্প অঞ্চল এলাকা এবং এই এলাকায় কিন্তু অনেক লোকের বসবাস। তারা কিন্তু বিভিন্ন বহুতল এবং উচ্চতল ভবনগুলোতে কিন্তু বসবাস করে। আর এই ভূমিকম্পের অনুভূতি কিন্তু বেশি প্রভাব ফেলে যারা বহুতল ভবনগুলো বসবাস করে, তিনতলা চারতলায়। তাদের কাছ থেকে কিন্তু আমি কালকে জেনেছি যে তারা যেমনটি জানিয়েছেন যে এই হঠাৎ করেই তারা দেখছেন যে ঘরের আসবাবপত্রগুলো কাঁপছে, তাদের সিলিং ফ্যান যেগুলো সেগুলো কাঁপছে, এবং সেই কাঁপার অনুভূতিতেই কিন্তু তারা ভয় আতঙ্কিত হয়ে পড়ে। এবং শ্রমিকদের সাথে আমি কথা বলেছি আজকে ভূমিকম্পের যেই ৩.৩ মাত্রার অনুভূতি, সেটি সম্পর্কে তারা যেমনটি জানিয়েছেন যে প্রত্যেকটি পোশাক কারখানা যদি কম্পন রোধী যদি ভবনগুলো তারা তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু তারা একটি নিরাপদ থাকতে পারবে। কারণ গতকালকে কারখানা বন্ধ থাকা সত্ত্বেও কিছু কিছু কারখানা কিন্তু খোলা ছিল, যেমন গাজীপুরে কারখানা থেকে কিন্তু বের হতে গিয়ে কিন্তু প্রায় ২০০-র মতো শ্রমিক কিন্তু আহত হন। তারা যেটি দাবি করছেন যে এই কারখানাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে সিঁড়ির ব্যবস্থা এবং নিরাপদ স্থানে যেন তারা বের হতে পারে, এরকম একটি ব্যবস্থা যেন করা হয়। তাছাড়া অনেকে দাবি করছেন যে এলাকায় যে সকল বসবাস করার জন্য যে সকল বহুতল ভবনগুলো তৈরি হচ্ছে, সেগুলো যেন একটি ভূমিকম্পন রোধী তৈরি করা হয়, এরকম কিন্তু দাবি তারা কিন্তু জানিয়েছেন। কানিজ, আপনাকে যদি জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ার পাশাপাশি গেল কালকে কিন্তু আমরা ধামরা উপজেলা গিয়েছিলাম, এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে একটি ৪তলা ভবন সেটি কিন্তু হেলে ৭তলা ভবনে পড়ে গিয়েছে। সব মিলে এই ভূমিকম্পের ২ দিনের যে প্রভাব, তাতে কিন্তু আসলে তেমন ক্ষয়ক্ষতি না হলে কিন্তু পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটি আমরা দেখেছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তী যে আপডেটটি আসবে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।